আজকে 31শে জানুয়ারি সন্ধে 7:20 আমরা আমি নীল আর কৃষ্ণা একটি ট্যাক্সি ধরে এগিয়ে চললাম কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। দুদিন বাদে সরস্বতী পুজো, তাই রাস্তায় এসেছে সরস্বতী ঠাকুর। কলকাতা স্টেশন থেকে আমরা 12396 প্রতাপ এক্সপ্রেসে চাপব। গন্তব্য প্রয়াগরাজ। না, আমাদের কোনো রিজার্ভ টিকিট নেই। যে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হব এরকম মানসিকতা নিয়েই আমরা এসে পৌঁছালাম কলকাতা স্টেশনে। স্টেশনে এসেই আমি 6টি টিকিট কেটে নিলাম, কারণ আমাদের সাথে যুক্ত হবেন আরও 3 জন। স্টেশনে ঢুকেই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেখি 2 নম্বর প্ল্যাটফর্মে প্রতাপ এক্সপ্রেস অলরেডি দাঁড়িয়ে আছে। ট্রেনটা কত খালি, মনে একটু আনন্দ হলো। আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেলাম কলকাতা স্টেশনে, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ আর থাকলো না। যখন 2 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে দেখি জেনারেলের জন্য বিশাল লাইন। আমার এই পেছন দিকটা হচ্ছে ইঞ্জিনের সাইডটা। ইঞ্জিনের সাইডে 2টো কম্পার্টমেন্ট আছে জেনারেলের। প্রচণ্ড ভিড়, অনেক লাইন পড়েছে। আমরা এখন ট্রেনের পেছন দিকটাতে যাচ্ছি। ওখানে মনে হচ্ছে কম্পারেটিভলি একটু কম ভিড় হতে পারে, দেখা যাক। অনেক হাঁটতে হচ্ছে, অনেক লম্বা ট্রেন। না, এখানে এসে কোনো লাভ হলো না। এখানে দেখছি আরও ভিড়। অগত্যা এখানেই লাইনে দাঁড়িয়ে গেলাম। সবাই মিলে ঠিক আছে, অনেক ভিড়। যেটা শুনেছিলাম যে ভাগা ভাগা যাচ্ছে, কোনো ভাগা যাচ্ছে না। এখান থেকে ভিড় কয়া যায় কি হবে জানা নেই। তো আমরা এখনো যে নিচে বসে আছি, আমি বসে আছি, কৃষ্ণা বসে আছে নিচে। এই যে কৃষ্ণা, আমাদের সঙ্গে আছে শম্ভু ঘোষ, আর আছে আমাদের হর হর মহাদেব, হর হর মহাদেব, বম শঙ্কর, বম শঙ্কর। তো আমরা এখানে সারা রাত কিভাবে কাটাবো আমরা নিজেরাই জানি না। এদিকে দাদা চলে এসছে। সঙ্গে আছে বিশ্বজিৎ দত্ত। এখানে কোন রকমে আমরা চলে আসবো। এটা জায়গা আছে, দ্যাটস কল্ড জোশ, দ্যাটস কল্ড জোশ। বন্ধুরা, ওয়েলকাম টু দ্য চ্যানেল। বলে কি আমাদের উদ্যমটা থেমে থাকবে? কখনোই না। তো আমরা চললাম কুম্ভ মেলাতে আনরিজার্ভ কম্পার্টমেন্টেই, জেনারেল টিকিট কেটে। 10:43 বাজে। তো আর 2 মিনিট বাদে গাড়িটা ছাড়বে। কত লোক দেখুন, নিচে বসে আছে, বাঙ্কেও বসে আছে, নীল বাঙ্কে বসে আছে। এই যে সবাই বাঙ্কে বসে আছে। কুম্ভ মেলার বেসিক্যালি কেউ পূর্ণ করতে যাচ্ছে, কেউ পাপ ধুতে যাচ্ছে, কেউ মোক্ষ লাভের জন্য যাচ্ছে, কেউ মজা করতেও যাচ্ছে, কেউ লোক দেখতে যাচ্ছে। কত লোক কত পারপাসে যাচ্ছে। গাড়ি ছেড়ে দিয়েছে, গাড়ি আমাদের ছেড়ে
সবাই আমরা অফিস কাচারি ছেড়ে বাবার ওখানে মহাস্থানে কুম্ভ স্থানে আমরা চললাম। তো আমাদের ট্রেন ছেড়ে দিল একদম ডট 10:45-এ। এখন বাজে 10:46। বয়স্ক লোক এই ভিড়ের মধ্যে দিয়ে বাথরুমে যাচ্ছে কিভাবে, কি অবস্থা দেখুন। গাড়ি কিন্তু ব্যাপক স্পিডে দৌড়াচ্ছে, ব্যাপক 124-130 পর্যন্ত উঠিয়ে দিয়েছে গাড়ি স্পিড, পুরো একদম কাঁপছে, কাটা 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 করে কাঁপছে। এখন বাজে রাত 12:30, আমরা এসে পৌঁছালাম বর্ধমানে। বর্ধমানে কেউ উঠলো না নাকি? হর হর মহাদেব, হর হর মহাদেব। কিভাবে যাচ্ছে দেখুন, স্পাইডারম্যান। একদম গগনে 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 হাঁটছে। এখন বাজে রাত 2:05, আমরা এখন আসানসোলে এসে পৌঁছালাম। আমরা একদম লাস্টের কম্পার্টমেন্টে আছি বলে একদম প্ল্যাটফর্মটা দেখুন একদম শেষের দিকে পড়েছে, আর এদিকে কিচ্ছু নেই। এই দেখুন কি অবস্থা, সবাই দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে 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 যাচ্ছে অনেকে, অবস্থা খুবই খারাপ। এখন বাজে রাত 3:05, কিছুক্ষণ আগেই ট্রেনটি ধানবাদ স্টেশনে এসে পৌঁছেছে, এখন আবার ছাড়লো। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন তো তোমরা শান্তিতে নিশ্চয়ই ঘুমাচ্ছ, আমাদের তো শান্তি নেই। যাই হোক, আগের কিছু প্যাসেঞ্জার নেমে যাচ্ছে, আমরা জায়গা পাচ্ছি, তাই হয়তো আমরা একটু ঘুমাতে পারি, কিন্তু তোমরা ঘুমাবে না। তোমরা দেখতে থাকো যে আমরা কাল কোথায় কিভাবে পৌঁছাচ্ছি। আপনারা দেখতে থাকুন এই ভিডিও এবং আপডেট পেতে থাকবেন কুম্ভমেলায় কি কি হচ্ছে না হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 5:40, 10 মিনিট বিফোরে প্রতাপ এক্সপ্রেস গয়াতে ঢুকে গেছে। প্রচণ্ড ভিড়, অনেক অনেক লোক উঠেছে, অনেক প্যাসেঞ্জার নেমে গেছে, কিন্তু অনেক প্যাসেঞ্জার উঠছে। আমাদের সিট ধরে রাখতে হবে, সিট ছাড়লে চলবে না, সিট ছাড়লেই দখল হয়ে যাবে সিট। এখন ঘড়িতে বাজে 8:37, আমরা প্রায় 10 মিনিট বিফোরে মুঘলসরাইতে ঢুকে গেছি, দীনদয়াল উপাধ্যায়তে। অনেকে এই দিক দিয়ে নেমে গেছে, প্ল্যাটফর্মটা পাইনি। জেনারেল কোচটা কিন্তু প্ল্যাটফর্মের বাইরে চলে এসেছে। আর কতক্ষণ? 2 ঘন্টা 45 মিনিট, 2.5 ঘন্টা এরকম হবে। 2 ঘন্টা 12 মিনিট। কেমন কাটলো রাত? খুব ভালো, খুব ভালো। এরকম রাত জীবনে যেন না আসুক। কেন? তো ভালোই তো, ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকলে ঘুমালে। পাশে কুম্ভকর্ণ ঘুমাচ্ছিল, নাক ডাকছিল। হ্যাঁ, এখনো চন্দনদার তো এখনো চলছে। চন্দনে এখনো চলছে না? ও চন্দনদা সারা রাত ঘুমায়নি, কিন্তু চন্দনদা সারা রাত ঘুমায়নি, খালি মাথা চুলকে গেছে। আর কি করব, খিদে পেয়েছে, 2টো বিস্কুট খেলাম আমরা সবাই মিলে। যাই হোক, আমরা এখন দীনদয়ালে বসে আছি, আর 8:55-তে ছাড়বে, 10 মিনিট এখানে স্টপেজ দেয়। এখন বাজে 11:21, আমরা এসে পৌঁছালাম প্রয়াগরাজ জংশন। প্রায় 8 ঘন্টা আগে আমাদের প্রয়াগরাজ জংশনে এসে পৌঁছে দিয়ে গেছে। এই যে দেখুন, আমরা নামছি
পুলিশ কিন্তু গাইড করে আমাদের নামালো, তারপরে কিন্তু প্যাসেঞ্জারকে উঠতে দিচ্ছে। সবাইকে নামাবে যাতে কোনো প্রবলেম না হয়, যারা তীর্থযাত্রী আসছে এখানে তাদের যাতে কোনো প্রবলেম না হয় সেদিকে এই যে প্রশাসন খুব তৎপর। কত ভিড়, এই ভিড় ঠেলে আমরা এগোচ্ছি। কি বিশাল জনসমুদ্র সেই মহাসাগরের তীরে এগিয়ে চলেছে। এই যে পেছনে দেখুন, আমরা এখন এই হোটেলটায় এলাম, একদম পাশেই। এই যে দূরে দেখতে পাচ্ছেন, ওখান দিয়ে আমরা নামলাম, নেমে এই হোটেলে যাচ্ছি। সকাল থেকে চা খাওয়া হয়নি, চা না খেলে কিছু ভালো লাগছে না আর কি। চাটা দরকার, ফুয়েল দরকার। নিলে কিছু খাচ্ছে না, কোনো কিছু খাওয়ার ইচ্ছা নেই নিলে। এখন বড় হয়ে গেছে। আমাদের ঘর থেকে আনা বিস্কুট আর এখানে স্টেশনের চায়ের সহযোগে একটু রিফ্রেশমেন্ট, তারপরে যেখানে থাকবো, কোথায় থাকবো সেটার খোঁজ করা। এদিক দিয়ে আমরা নামলাম, এদিক দিয়ে নেমে ঠিক ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেছে সেই রাস্তার দিকে আমরা এগিয়ে যাব টোটো ধরার জন্য। आगे जाकर के वाहन उपलब्ध है। वाहन का आनंद उठाएं, पैदल का आनंद उठाएं, पद यात्रा का आनंद उठाएं, मेले का आनंद उठाएं। কত করে নেবে? 150 টাকা। 150 টাকা? 200 টাকা। চলো চলো বসো। টোটাল 200 টাকা? হ্যাঁ, উঠো। চলো 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 উঠে পড়ো। এই যে পেছনে যে গেটটা দেখতে পাচ্ছেন, সেই গেটের পাশে ডান দিকে টোটো অটো ব্যবস্থা আছে, এখানে বাসের ব্যবস্থাও আছে। সেখানে অরেঞ্জ কালারের বাস 20 টাকা করে আপনাদের পৌঁছে দেবে সংগম ঘাটের কাছে। আলফা ফিটনেস, আলফা ডরমিটরি। তো এই হচ্ছে এন্ট্রেন্স। এখানে লিফটের ব্যবস্থাও আছে। এ হচ্ছে রিসেপশন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। চলে আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘুরতে থাকুন। টাটা, বাই বাই।